1453 সাল। একটি শহর, একটি স্বপ্ন, আর একটি সাম্রাজ্যের ভাগ্য বদলে যাওয়ার মুহূর্ত। কনস্টান্টিনোপল জয়ের পথে এগিয়ে যাচ্ছে ওসমানীয় বাহিনী। কিন্তু সেই ঐতিহাসিক অভিযানের ঠিক আগেই দরবারে দাঁড়িয়ে আছেন একজন মানুষ, যিনি এই যুদ্ধ চান না। তার নাম চান্দারলি হালিল পাশা। চান্দারলি পরিবার ছিল ওসমানীয় সাম্রাজ্যের সবচেয়ে প্রভাবশালী পরিবারগুলোর একটি। সাম্রাজ্যের প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা উজিরে আজম হিসেবে রাষ্ট্র পরিচালনা করছে। চান্দারলি হালিল পাশা ছিলেন সেই পরিবারের ক্ষমতার শিখরে থাকা এক ব্যক্তি, অভিজ্ঞ, বিচক্ষণ এবং বাস্তববাদী এক রাষ্ট্রনায়ক। সুলতান দ্বিতীয় মুরাদের সময় উজিরে আজম হিসেবে তিনি ছিলেন রাষ্ট্রের প্রধান স্তম্ভ। তার সিদ্ধান্তে নির্ধারিত হতো সাম্রাজ্যের দিক নির্দেশনা। কিন্তু মুরাদের পরে যখন তরুণ মোহাম্মদ সিংহাসনে বসেন, তখন শুরু হয় দুই দৃষ্টিভঙ্গির সংঘর্ষ। কনস্টান্টিনোপল অভিযান নিয়ে হালিল পাশার আশঙ্কা ছিল গভীর। তিনি মনে করতেন এই যুদ্ধ সাম্রাজ্যের জন্য বড় ঝুঁকি। তার মতে এই অভিযান ইউরোপীয় খ্রিস্টানদের শক্তিকে একত্রিত করবে, দীর্ঘ ব্যয়বহুল সংঘাতে রাষ্ট্রকে জড়াবে এবং ভিতর থেকে দুর্বল করে দেবে সাম্রাজ্যকে। কিন্তু ইতিহাস সিদ্ধান্ত নেয় ভিন্ন পথে। 1453 সালে কনস্টান্টিনোপল পতন ঘটে। মোহাম্মদ হয়ে ওঠেন আল ফাতিহ, অর্থাৎ বিজেতা। বিজয়ের আনন্দের মাঝেই চান্দারলি হালিল পাশার ভাগ্য বদলে যেতে শুরু করে। উজির আজম চান্দারলি হালিল পাশার বিরুদ্ধে অভিযোগ ওঠে বাইজেন্টাইনদের সঙ্গে গোপন যোগাযোগ, ঘুষ গ্রহণ এবং রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করার। তিনি গ্রেফতার হন। দরবার নীরব থাকে। অল্প সময়ের মধ্যেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ওসমানীয় ইতিহাসে এই প্রথম একজন উজির আজমকে এভাবে মৃত্যুর মুখে পাঠানো হলো। এই মৃত্যুর সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায় চান্দারলি পরিবারের রাজনৈতিক আধিপত্য। সুলতান মোহাম্মদ আল ফাতিহ প্রতিষ্ঠা করেন একচ্ছত্র শাসন। ওসমানীয় সাম্রাজ্য প্রবেশ করে এক নতুন যুগে। কিন্তু প্রশ্ন থেকে যায়, চান্দারলি হালিল পাশা কি সত্যিই বিশ্বাসঘাতক ছিলেন, নাকি ছিলেন এমন একজন উজির আজম যিনি সাম্রাজ্যকে ধ্বংসের ঝুঁকি থেকে বাঁচাতে চেয়েছিলেন? ইতিহাস সবসময় বিজয়ীদের কথা বলে, কিন্তু পরাজিতদের কণ্ঠস্বর সময় পার হলেও প্রতিধ্বনিত হতে থাকে। চান্দারলি হালিল পাশা একটি নাম, একটি সিদ্ধান্ত, আর একটি চিরন্তন বিতর্ক। আপনি কি মনে করেন, চান্দারলি হালিল পাশা কি সত্যিই বিশ্বাসঘাতক ছিলেন, নাকি ছিলেন এমন একজন উজির আজম যিনি সাম্রাজ্যকে ধ্বংসের ঝুঁকি থেকে বাঁচাতে চেয়েছিলেন? কমেন্ট করে জানাতে ভুলবেন না।